হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আপনাদের জন্য আজকের ভিডিও গোমাতা অর্থাৎ গরু। গরু কে, গরুর জন্ম কোথায়, পূর্বে কে ছিল, এই সমস্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি আনন্দিতা রমা দেবী দাসী। তাহলে আসুন ভিডিও শুরু করা যাক। সনাতন ধর্মে গরুকে কেবলমাত্র একটি পশু হিসেবে দেখা হয় না, বরং তাকে মাতা ও দেবস্বরূপ জ্ঞান করা হয়। এই গরুকে শাস্ত্রমতে গরু হলো সমস্ত দেবদেবীর আবাসস্থল এবং ধরিত্রীর প্রতীক। এই গরুকে আবার গোমাতাও বলা হয়ে থাকে, কারণ সে নিঃস্বার্থভাবে দুধ ও অন্যান্য সম্পদ দিয়ে মানুষকে লালন পালন করে। গরু হলো ধর্মের প্রতীক। গরুর জন্ম কোথায়, পূর্বে কে ছিল? পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় ক্ষীরোদ সাগর থেকে পঞ্চ কামধেনুর উৎপত্তি হয়েছিল। ওই কামধেনুরা হলেন নন্দা, সুভদ্রা, সুরভি, সুশীলা এবং বহুলা। মহাভারত ও ভাগবত অনুসারে প্রজাপতি দক্ষের কন্যা সুরভি ছিলেন আদি গরু। মহর্ষি কশ্যপের সাথে তার বিবাহ হয়েছিল এবং তার থেকেই বর্তমান গোবংশের উৎপত্তি হয়েছে। অনেক ক্ষেত্রে বলা হয় সৃষ্টির শুরুতে ব্রহ্মার মুখ থেকে গায়ত্রী মন্ত্র উচ্চারণের সময় গরুর উৎপত্তি হয়েছে। বর্তমানে গরু কিভাবে আসলো? আধ্যাত্মিক বিচারে সৃষ্টির স্থিতি বজায় রাখার জন্য ব্রহ্মা গরু সৃষ্টি করেছিলেন। ঐতিহাসিক বিচারে ও প্রাকৃতিক বিচারে আদি সুরভি কামধেনুর বংশরাই যুগে যুগে এই পৃথিবীতে বিস্তার লাভ করেছে। ঋগ্বেদে বলা হয়েছে মাতা রুদ্রা নাম দহিতা বসু নাম শ্বাসাদিত্য নাম মৃতস্বনাভি প্রণুবচম জিকিতুষি জনায় মা গামনা গামদিতি বোধিন্টু। অর্থাৎ গাভী রুদ্রগণের মাতা, বসুগণের দুহিতা, আদিত্যগণের ভগিনী, অমৃতের নাভি। তাই প্রত্যেক সচেতন মানুষকে বলা হচ্ছে এই গাভীকে কখনোই হত্যা করার চেষ্টা করবেন না। শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন আয়ুধানামহং বজ্রং ধেনু নামস্মি কামধুক প্রজনশ্চস্মি কন্দর্পহ সর্পা নামস্মি বাসুকিহ। অর্থাৎ আমি সমস্ত অস্ত্রসমূহের মধ্যে বজ্র, গাভীদের মধ্যে কামধেনু সুরভি, প্রজননকারীদের মধ্যে কন্দর্প এবং সর্পদের মধ্যে আমি বাসুকি। বিষ্ণু পুরাণে বলা হয়েছে জানি কানি চ ব্রহ্ম হত্যাদি সদানি চ তানি সর্বাণি নশ্যন্তি গোপ্রদানেন নিশ্চিন্ত। অর্থাৎ ব্রহ্ম হত্যার মতো ভয়ঙ্কর পাপ ও ভক্তি ভরে গো সেবা ও গোদানের মাধ্যমে বিনষ্ট হয়। পদ্মপুরাণে বলা হয়েছে সর্বদেবময়ী গাভ সর্বদেবময়ী হি গৌভ। অর্থাৎ গাভী সর্বদেবময়ী। গরুর রোমকূপে সমস্ত দেবদেবীর অবস্থান এবং গরুর মধ্যেই সমস্ত তীর্থ বিদ্যমান। মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে ঘৃত ক্ষীরপ্রদা গাব ঘৃত জন্য ঘৃতোদ্ভবাহা ঘৃত নদ্য ঘৃত বর্তাস্তা মেয়ে সন্তু সদা গৃহে। অর্থাৎ গাভী ঘি ও ক্ষীর দান করে, গাভী থেকে ঘিয়ের উৎপত্তি। সেই গাভী যেন আমার গৃহে সর্বদা অবস্থান করে। মনুস্মৃতিতে বলা হয়েছে আচার্যং চ প্রবক্তাং পিতাবং মাতাবং গুরুম হন্তব্যান কদাচিন্নি গাং চ ব্রাহ্মণাংস্তথা। অর্থাৎ আচার্য, শিক্ষক, পিতা, মাতা, গুরু, ব্রাহ্মণ এবং গরু এরা অবদ্ধ। এদের কখনোই কষ্ট দেয়া বা হত্যা করা উচিত নয়। মধ্যে কথা, গরু কেবলমাত্র একটি প্রাণী নয়, সে ধরিত্রীর প্রতীক, দেবগণের আশ্রয় এবং মানবের পরম কল্যাণকারী মাতা। তাই গরুর সেবা করাই প্রকৃত ধর্মের অঙ্গ।
ভালো থাকবেন। হরে কৃষ্ণ।